আমাদের মেজর অ্যাসপেক্ট হলো সাকিব আল হাসান। জাস্ট ইন কেস সাকিব আল হাসান যদি না আসতে পারেন, তো এই ক্ষেত্রে আমার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে আমি একটা অনুমতি নিয়েছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান খেলবেন কি না সেটি পরের বিষয়। তবে তার আগে দেশে এসে আসন্ন বিপিএল খেলবেন কি না তা নিয়ে আছে সংশয়। আর এই সংশয় যেন এখন ধীরে ধীরে রূপ নিচ্ছে বাস্তবে। 10 বছর পর বিপিএলে ফিরেই সাকিবকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ায় চিটাগং কিংস। সে সময় সাকিবের খেলার ব্যাপারে আশাবাদী হলেও এখন আশা যেন একদম ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আমাদের খালি মেজর অ্যাসপেক্ট যেটা একটু চিন্তার বিষয়, যেটা হলো সাকিব আল হাসান। তখন তো আর ওনার কোনো রেস্ট্রিকশনস অ্যাজ সাচ ছিল না। যেহেতু ছিল না, উনি অকশনের লিস্টেও ছিলেন, যে কারণে আমরা ওনাকে ডাইরেক্ট সাইনিংও করেছি। তারপরে তো উনি দেশেও আসছিলেন। উনি তো ওই সময় বাংলাদেশকে রিপ্রেজেন্টও করছিলেন আর ভালোও খেলছিলেন। ম্যান অফ দ্য টেস্ট সিরিজে ওনার বিশাল কন্ট্রিবিউশন ছিল পাকিস্তানের এগেনস্টে। তো সেই কারণে ওভাবে জিনিসটা ওই সময় এরকম ছিল না। তারপরে যখন এটা হয়ে গেছে, তা আমাদের চিন্তাভাবনাও চেঞ্জ হচ্ছে। এটা এখন কিভাবে কি করা যায়, আমরা অন্য কিভাবে টিমটাকে সাজাবো ওই চিন্তাভাবনা করছি। তবে শেষ মুহূর্তে সাকিব আল হাসানকে দলে না পেলে বেশ সংকটেই পড়তে হবে চিটাগং কিংসকে। কারণ তার মতো বা তার কাছাকাছি ইম্প্যাক্টফুল লোকাল প্লেয়ারদের আগেই দলে টেনে নিয়েছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরা। সেক্ষেত্রে বিসিবির দেওয়া তালিকা থেকে সাকিবকে দলে নিয়েও তাকে না পেলে বিকল্প হিসেবে কাকে সাইন করানো যায় তা নিয়ে বিসিবির সঙ্গে কথা বলছে চিটাগং কিংস। বেশ কিছুদিন এই বিষয়ে তাদের সাথে এরকম অফিসিয়াল কোনো আমার তরফ থেকে কোনো চিঠি বা কোনো এরকম আলাপ হয়নি। এমনি আনঅফিসিয়ালি টুকটাক আলাপ হতো, কী অবস্থা না অবস্থা এটা বোঝার জন্য। বাট রিসেন্টলি আমি একটা চিঠি দিয়েছি। আমি এখন বলেছি যে জাস্ট ইন কেস সাকিব আল হাসান যদি না আসতে পারেন, তো এই ক্ষেত্রে আমার রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে আমি একটা অনুমতি নিয়েছি। আমি হয়তো বা আরেকটা লেফট আর্ম স্পিনার বা কোনো অলরাউন্ডার, ওভাবে আমি আমার ইচ্ছা প্রকাশ করেছি। সাকিবকে দলে না পেলেও তরুণদের নিয়ে বেশ আগ্রহী দলটির মালিক সামির কাদের চৌধুরী। সঙ্গে দলে অভিজ্ঞ ক্রিকেটার থাকায় এবারের বিপিএল নিয়েও আশাবাদী তিনি। এছাড়া জানিয়েছেন চট্টগ্রাম থেকেও তরুণ ক্রিকেটার তুলে আনার কথা। ইয়াং ক্রিকেটারদের নিয়ে আমাদের যারা টিমে আছেন, আমরা মেবি 5-6 জন 7 জন বেশ ইয়াং ক্রিকেটার নিয়েছি। ইট ইজ এ গুড ব্লেন্ড। আপনার এক্সপিরিয়েন্স এবং ইয়াংস্টারদেরকে নিয়ে ইট ইজ এ ভেরি গুড ব্লেন্ড। এছাড়া আমরা কিছু কাজ করব, চিটংয়ের মধ্যে চেষ্টা করব কিছু কাজ করার জন্য, কিছু ক্রিকেটার্স বের করার জন্য। স্পেশালি আমি আমার এলাকা রাউজানে ওরকম একটা প্ল্যানিং করছি। তবে এবারের এনসিএল টি20 টুর্নামেন্টটি নিয়ে বেশ সন্তুষ্ট দলটির মালিক। সেখানে খেলা উঠতি ক্রিকেটারদের চিটাগং কিংসের অধীনে এনে গ্রুমিং করার কথাও জানিয়েছেন তিনি। বিসিবি এবার যে এনসিএল টি20টা করেছে, এটা ব্রিলিয়েন্ট করেছে। এটা যদি আরেকটু আগে হতো, মেবি টাইমিংয়ের জন্য আই অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট, সিজনের জন্য, বৃষ্টির জন্য হয়তো বা করতে পারিনি। বাট এছাড়া আমি পার্সোনালি আমি নিজে খেলা দেখতেও গিয়েছিলাম, আর এমনি রেগুলার খেলা দেখেছিও এনসিএল টি20টার। আমি নিজে কয়েকজন প্লেয়ারের সাথে কথাও বলেছি যে মেবি আমরা তাদেরকে কিছু ইয়াংস্টার, একদম ফ্রেশ ছেলে, তাদেরকে আমরা চিটং কিংসের ব্যানারের আন্ডারে এনে তাদেরকে ওভাবে গ্রুমিং করে রেডি করে ওরকম একটা কোনো প্রজেক্ট দাঁড়া করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ডাইরেক্ট কয়েকটা প্লেয়ারের সাথে নিজে কথাও বলেছি। 2013 সালের বিপিএলে রানার্স আপ হওয়ার পর নানা কারণে নিষিদ্ধ হয়ে 10 বছর পর আবারও বিপিএলে ফিরেছে এসকিউ স্পোর্টস। ফিরে এসে ফ্র্যাঞ্চাইজির নামটিও রেখেছে সেই আগের নামেই চিটাগং কিংস।